করেছে, দুর্নীতি করবেন নিষেধ করেছে। এমনকি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশের স্বাধীনতার স্থপতি, আমি খুঁজে দেখেছি তার জীবনী অসমাপ্ত আত্মজীবনী পড়লাম, কিন্তু সেখানেও পাইলাম না যে উনার কোন ব্যাংক অ্যাকাউন্ট সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে ছিল। কথা কয়, উনার কোন ব্যাংক অ্যাকাউন্ট সুইস ব্যাংকে ছিল না। তাইলে তুমি তার অনুসারী হয়ে তোমার টাকা যদি সুইস ব্যাংকে রাখো গো, তুমি কেমন করে আমার বঙ্গবন্ধু সুন্নাত মানো, আমার বুঝো? কথা কয়, বেগম পাড়ায় বাড়ি ছিল নাকি? আমার বঙ্গবন্ধুর বেগম পাড়ায় বাড়ি ছিল না। আর তুমি সেই বঙ্গবন্ধুর কোট করে, বঙ্গবন্ধুর পক্ষে ভোট করে, বঙ্গবন্ধুর পক্ষে লিকচার মেরে যখন বেগম পাড়ায় বাড়ি বানা রে, তখন আমি বুঝি তুমি বঙ্গবন্ধু বেঁচে খাওয়া আসলে বঙ্গবন্ধুর লোক নয়। কথা ঠিক আছে? এই আমার ৩-৪ জন যুবক কি হয়েছে তোমাদের? কি হয়েছে? জুতো চুরি কি হচ্ছে শোনা? আর একটু সময় কি থাকা যাবে? আর 15 মিনিট, 15 মিনিট। আমি তো কোনো গান গাইনি, গান না গাইলে আমার কাছে যুবকেরা আসে একটু গান শোনা জানি। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এই পাবনার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। পাবনায় নেই তো? আছে? কর না কেন? আজকালকের ছেলেরা বই দিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে হাজী সাহেব বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু তুমি খাইছ না, ও ফিডার খাবে, পাকা মুখে থাকে। আছে না নাই? আগের সময় প্রেম করিলেন, প্রেম মানে কি? দুইজন যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো, চাচারা তর্কের কথা, চিঠি যদি দিয়েছে রং নাম্বারে যদি চলে গেছে, ও গ্রাম ছেড়ে চলে গেছে। যে চিঠি দিলাম যে মেয়ের কাছে, এক স্ত্রীর কাছে পাঠাইলো, ও যে ওর মার হাতে তুলে দিয়েছে, এই জন্য গ্রাম ছেড়ে দিয়েছে। এরকম ঘটনা ঘটেছে। আরে এখন ঘাড়ে করে বাড়ি নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে কি রে? আম্মা আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, মা তুমি ভালো আছো? আছে না? আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন? নতুন ট্রেন চালু হয়েছে। ভাইয়ের সাথে আমার পরিচয়, হঠাৎ করে 1 বছর পরে পাবনা শহরে দেখি ওনার সাথে আরেকজন হাঁটতেছে। আমি বললাম কিডা? ভাবি সাহেব নাকি? তো বলছে না। আমি বললাম কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। বুঝলেন? উনি না, মানে এরকম বুঝা গেছে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন? পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এমন আছে না নাই? যদি এমন থাকো আমার যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা আমার, আমি পায়ে হাত রেখে বলে যাই, আমি আপনাদের অনুনয় করে যাই, বিনয় করে যাই, আর দয়া করে ভুল পথে পা বাড়াবেন না। কারণ এই রূপ সৌন্দর্য থাকবে না, এই যৌবনের শক্তি থাকবে না। আমার চাচা একদিন আমার মতো ছিল, চাচার একদিন এই লাঠিটা লাগতো না, এই লাঠি বাদে চলতো, তবে লাঠি লাগতো মাঝে মাঝে মানুষের কুপান দেওয়ার জন্য। কথা কয় না? যৌবন কালে লাঠি আছে না নাই? এখন আবার অনলাইনেও লাঠি পাওয়া যায়। ও আমার ভাইরা, তা রাখে, গাছিদা রাখে, বন্দুক, গুলি, পিস্তল, কত কি রাখে। যৌবন কালে ওই সব রাখা যায়, কিন্তু বুড়ো কালে এই ছাড়া কোনো উপায় নাই। কথা কয় না? এই যৌবন
আমার মতো যৌবন চাচারও ছিল, আবার আমি যদি বেঁচে থাকি উনার মতো আমারও হয়তো হাতে লাঠি জুটে যেতে পারে গো। ওগো আমার ভাইয়েরা, এই তো জীবন, এই তো জিন্দেগি, এই তো দুনিয়া। সেই যৌবনের গরমে মুখের দাড়িটাকে ফেলে দাও, সেই যৌবনের গরমে তুমি মসজিদে যাও না, বড় মানুষের গালে হাত তোলো, তুমি অন্যায় করো, অপরাধ করো, এই যৌবন চিরদিন থাকবে না, শক্তি থাকবে না। আমার মা বোনেরা, সেই সৌন্দর্যের জন্য মেম্বারের ছেলের চান্স দিলেন না, চেয়ারম্যানের ছেলের চান্স দিলেন না, কারণ এমপি ছেলের সাথে আপনার টেনশন। কথা কয় না, যুবকদের একটু এইটা পছন্দ হয় যে হুজুর ভালো কথা কইছেন, 1 বছর ধরে বুঝছি কোনো লাইফ পাচ্ছি। ওরে আমার যুবকেরা, ওই কথা বলি না, আমার মা বোনদের বলি, মা বোনেরা, এই সৌন্দর্য চিরদিন থাকবে। কথা কয় না, এই শক্তি চিরদিন থাকবে, এই সৌন্দর্য থাকবে না, শক্তি থাকবে না, এই চেহারা থাকবে না, সুন্দর চেহারাটাই ভাঁজ পড়ে যাবে, গালের দাঁতগুলো পড়ে যাবে। এখন হাসলে সুন্দর দাঁত দেখা যায়, কিন্তু বুড়োকালে যখন হাসবো ফুকরা দাঁত ভালো দেখা যাবে না, দাড়িগুলো পেকে যাবে, পা আর শক্তি থাকবে না, তারপরে সোজা মানুষটা কুজা হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, একটু দোকানে যেয়ে যদি বসতে যান, যুবকেরা বলবে, এই চাচা সরেন, আপনি এখানে কি? আপনার ওই সময় শুধুমাত্র মসজিদে পড়ে থাকা ছাড়া কোনো রাস্তা থাকবে না, কারণ ছেলেরাও আপনার কথা শুনতে চাইবে না, আর পুত্রবধূ আপনি যে বলবে, চাচা আমি আবার শুরু করে দেন কি? আপনি পান্তা ভাত খাতি বসলে খালি আহো আহো। কথা কয় না, আব্বার জন্য খেয়েও শান্তি নেই, ছেলের সাথে করবে ঝামেলা, তোমার বাপের হয় বৃদ্ধাশ্রমে থুয়ে আসবা, নাই আমার থুয়ে আসবা বাপের বাড়িতে, কারণ যেই পান্তা ভাত খাতি বসি সেই অমনি আহো আহো শুরু করে দেয়। দাম দাম থাকবে? থাকবে না। প্রথমে যে আয়াত পড়েছি মনে আছে আপনাদের? পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের পরে দুই একটা কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? রাজি কিনা কিনা হাত উঁচু করেন। রাজি? রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন আছে না নাই? আছে, তাইলে এই লোক উঠছে কেন? ওর ভাল লাগছে না? হ্যাঁ, ওই 2 ঘন্টা যদি বসে না থাকতে পারেন, বউ থাকে? হ্যাঁ, ডায়াবেটিস, এই বয়সে ডায়াবেটিস চলি হয়। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না ভাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, ওরা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো রে দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব।
কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবুল আহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? এমন মানুষ আছে না নাই? কোরআন শুনতে পড়তে বুঝতে ভাল লাগে কিন্তু মানতে ভালো লাগে না। কোরআন যারা প্রকৃত অর্থে মেনেছে তারা কষ্ট সয়েছে, নির্যাতন সয়েছে। আমার আমির হামজা ভাই কোরআনের পাখি, বাংলাদেশে যাকে দ্বিতীয় জাকির নায়েক বলা হয়, উনি কারাগারের মধ্যে একদিন রড ধরে দাঁড়িয়ে আছেন, কান্না করছেন। রেজওয়ান রাফিকি কওমি অঙ্গনের আলেম, উনি একই সাথে কারাগারে ছিলেন। উনি এসে বর্ণনা করেছেন, উনি এসে মাহফিলে বলেছেন ঘটনাটা, অনেকেই শুনে থাকতে পারেন। রেজওয়ান রাফিকি ভাই বললেন, একদিন দেখি কারাগারের মধ্যে দুইটা রড ধরে আমির হামজা ভাই দাঁড়িয়ে আছে আর চোখের পানি ছেড়ে দিয়েছে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে। আমি কাছে গেলাম, যে গায়ে হাত দিয়ে বললাম, ভাই আপনি কেন কান্নাকাটি করেন? ইসলামের পথে চলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে বাধা তো সইতে হয়, জেল খাটতে হয়, রক্ত ঝরাতে হয়। আপনি তো সবই জানেন, কেন কাঁদেন ওগো আমার বড় ভাই? আমির হামজা বললেন, ওগো রেজওয়ান রাফিকি ভাই, আমি কাঁদি জেলখানায় থাকার কষ্টে না, আমি কাঁদি আমার শাস্তির জন্য না, আমি কাঁদি আমার ফাঁসিতে ঝুলাবে এই ভয়ে না। আমার কান্নাটা নিজের অজান্তেই চোখের পানি আসে। শুধু আমার বাড়িতে দুইটা কলিজার টুকরা আমার মেয়ে আছে, দুইটা কলিজার টুকরা সন্তান। যখন মাহফিল করে বাড়িতে ফিরতাম, বাবা বাবা বলে ছুটে আসতো, বুকে জড়িয়ে ধরতাম। আজকে 2টা বছর পার হয়ে গেল রে, 2টা বছর ধরে বাড়িতে ফিরি না। আমার মেয়ে দুটো হয়তো পথ চেয়ে আছে, কবে আমার বাবা ফিরবে, কবে আমার বাবা ফিরবে। প্রতিদিন হয়তো পথ চেয়ে থাকে রে, আমার বাবা হয়তো আজকে বাড়িতে আসবে, আমাদের কোলে নিয়ে আদর করবে। আমি বাড়িতে যাইতে পারি না রে। আমার যখন কলিজার টুকরা দুইটা সন্তানের কথা মনে হয়, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন আমি চোখের অশ্রু বাদ ধান মানাইতে পারি না। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের জন্য যদি তারা এত কষ্ট করতে পারে গো, কোরআনের জন্য বছরের পর বছরে যদি কারারুদ্ধ থাকতে পারে, কোরআনের জন্য যদি জেল জুলুম পালন করতে পারে, কোরআনের পাখি 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর কারারুদ্ধ থাকলেন, কত কষ্ট সহ্য করলেন। বারবার করে ছেলেদের যখনই দেখা হতো বলতো, ওগো আমার কলিজার টুকরারা, আমার জীবনে একটাই স্বপ্ন, আমি যেন আমার কোরআনের ময়দানে ফিরে কোরআনের কথা বলতে পারি। আল্লাহ কবুল করেন নাই, আর ফিরতে পারেন নাই, চলে গেল চিরজনমের মতো। এই হাতে লাশটা ধরেছি, কবরে নামানোর সুযোগটা হয়েছে। আল্লাহ আমার কবরটা খুঁড়েছি, আল্লাহ তৌফিক দিয়েছিলেন। হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ এই গোলামকেও আল্লাহ আমার কবর খোঁড়ার তৌফিক দিয়েছে, কবরে নামানোর তৌফিক দিয়েছে। ওই দিন চোখের পানি বাদ নামাইতে পারি নাই, বাদ মানাইতে পারি নাই। আমার জীবনে আমার বাবা যেদিন মারা গিয়েছিল, ওই দিন যত কেঁদেছি তার থেকে কোনো অংশে কম কান্না করি নাই। কোরআনের জন্য এত কষ্ট করলেন, জীবন দিলেন, হাসি মুখে সবকিছু বরণ করে নিলেন। আর আমরা এই কোরআনের মাদ্রাসার জন্য যদি আপনাদের কাছে একটু এরপরেও দাঁড়িয়ে রাখেননি। আমি তো মনে করছি বিয়ে করার ভয় তো নাই, দাঁড়িয়ে রাখেন। যাক আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার যেন তৌফিক দেয়, আপনি দাঁড়িয়ে রাখবেন। এই ওয়াদা করার কারণে আমার বইটা আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরে ভাই, আর আপনি এত দাবি করলে হয়? আপনারা এটা মানুষের জীবন না, প্লাস্টিক মনে করেন? না না না, এটা জীবন তো একটা মানুষ ভাই, এই কথা বলি হয়? আচ্ছা চাচা বলেন, আমি আমার সর্বোচ্চ এর একটা প্রধান বক্তাই নিয়ে এত কিছু জীবনে পাইছেন, আমার তো আলহামদুলিল্লাহ সে এত পাওয়া যায় না। আর জাগার লোক আগের থেকে জেগে চলে গেছে। আর আর কোন গান কোন প্রবাসের
না এনে লিখেছে হুজুর আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে কালেকশন করে দেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না ভাই ঠিক? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত বন্ধুর সীতা হয়ে লাঞ্ছিতা হয়ে পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয়ে লাঞ্ছিতা হয়ে পথে ঘাটে, নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে। তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। ঠিক না বেটে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে। আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না কাবার টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের পাখি দেখো আমির হামজা কারাগারে।
কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দি তারা খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ। কি নতুন সমাজ আনার দরকার আছে না নাই? আমি আলোচনা করলাম, লোকজন ওয়াজ করা পর্যন্ত ওঠে নাই। উঠেছে নাকি? না ওঠে নাই। টাকা চাইলাম, উঠে গেলেন। টাকা অনেকেই বলে হুজুর আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, বলে টাকা চাইবেন না, টাকা চাওয়া টোটালি অফ করে দেবেন, বলবেন ওয়াজ করবো করে চলে আসবো, টাকা চাওয়ার মধ্যে নেই। কিন্তু চিন্তা করি মাহফিল, মাদ্রাসা, মসজিদ, হুজুর, ইমাম, কত খরচ। কষ্ট হয় যদি 4 ঘন্টা ওয়াজ করি, যত কষ্ট না হয় আধা ঘন্টা কালেকশন করলে তার থেকে বেশি কষ্ট হয়। বিশ্বাস হয় আপনাদের? তারপরেও করি। কেন করি? কারণ সার্থক। আজকে চেয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আমার ক্ষমা করে দিলেও দিতে পারেন। এখনো 10 সেকেন্ড মুনাজাত হবে। সর্বশেষ নসিহত আমি পড়েছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারাও পড়েন। এই কথাটা কখন বলি? যখন কাউকে কবরে রাখি তখন এই কথাটা বলি না? বলি না? বলি কি না? এই কথাটা বলি। এই কথাটা বলি ওই মরা মানুষের কি আর দরকার আছে জানার? কারণ ওর তো আজকে শুরু হয়ে গেল খেলা। আমাদের জানার দরকার, কারণ একদিন আমরা এই মাটি থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ আমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার একদিন মাটিতে ঢুকাবে, আবার একদিন জীবন্ত করে উঠাবে। সেই কবরে যাওয়ার প্রস্তুতির দরকার আছে না? না, প্রস্তুতির জন্য ফরজ নামাজ ছাড়া যাবে না? ছাড়বেন না। দাড়ি ছাড়া যাবে, মানে ছেড়ে দেবেন, কাটা যাবে না। দাড়ি ছেড়ে দেবেন, লম্বা করবেন, কাটবেন না। আমি আবার ছাটি, আমি এটা আমার দুর্বলতা, আল্লাহ যেন ক্ষমা করে। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি যেন দাড়ি খুব লম্বা হয়ে যায় ইনশাআল্লাহ। দাড়ি ছাটা যাবে, দাড়ি কাটা ডাইরেক্ট কেটে দেওয়া যাবে। যাই হোক, ছোটখাটো করে রাখে, কেউ মুষ্টিবদ্ধ করে রাখে। এক মুষ্টি ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সুন্নাত, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। আমার দাড়ি নিয়ে একটু ঝামেলা আছে, তারপরেও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আল্লাহ যেন এই আমলটা করার তৌফিক দেয়। এটা আমার দুর্বলতা, আল্লাহ যেন আমার ক্ষমা করেন। টাকনুর উপরে কাপড় পরতে হবে, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। আজান হয়ে যাবে, মসজিদে চলে যেতে হবে। কোনো ক্যারাম বোর্ড নয়, কোনো র্যাকেট নয়, ক্রিকেট নয়, সব বাদ দিয়ে সব অফ করে নামাজে চলে যেতে হবে। আল্লাহর রাসূলের সুন্নাতগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য সচেষ্ট থাকতে হবে। যদি আমরা এগুলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শুনেন, আমি যদি কিয়ামত পর্যন্ত এখানে ওয়াজ করি তা আপনাদের চাহিদা শেষ হবে না। বললেন আরেকটা গান, তাও গাইলাম। আবার বলেন প্রবাসীর গান। আমার বইতে 101টা গান লিখা, কয়টা? 101টা। সবগুলো যদি গায় রাত শেষ হয়ে যাবে, তাও গান শেষ হবে না। এই গানগুলো একটা গাবো, আবার বলবেন হুজুর আর একটা ওই জায়গায় গাইলেন ওইটা গান। আমার যুবকেরা কয় গাও তুমি যার লাগিয়া, আছে না? গানের তো শেষ নেই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আছে না? সব শোনাবো আগামী বছর। আগামী বছর আবার দাওয়াত দেবেন। আগামী বছর আর খেলা হবে। খেলা হওয়ার জন্য অন্য হুজুর আনবেন। অন্য হুজুর এনে দেখেন, ওই ওয়াজ করবে, টাকা চাওয়ার কথা কলি কবে রুমাল নিয়ে ঢোকেন, কই উঠে হাঁটা দেবে। তারপরেও অনেক আছে, ভালো মানুষ আছে। আল্লাহ ভালো মানুষ, আমি যে বিশাল ভালো মানুষ তা না, আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। আল্লাহ যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার লেখা বইটা আছে ওখানে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। দোয়া কেউ করার আছে নাকি? আমি করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার চান্দায় জান্নাতুল বাকি গোরস্থান সংলগ্ন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে আয়োজিত মাহফিলে এখনো তোমার বান্দারা গভীর রাত পর্যন্ত বসে রয়েছে। তুমি যাদেরকে কবুল করেছো এখনো যারা রয়েছে আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, সবার হাত দুখানা কবুল করে নাও। ও আল্লাহ